Hello everyone, welcome back to our channel. We are back with Travel Special Blog. আজকের ব্লগে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের একটা ট্যুরের ব্লগ। তো আমরা কোথায় যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি। তো এই ফার্স্ট টাইম আমরা পুরী যাচ্ছি কমপ্লিটলি গাড়িতে, মানে বাড়ি থেকে একদম বেরিয়েছি, পুরীতে গিয়ে স্টপ করব বাই কার। আর আমাদের সাথে ফার্স্ট টাইম মিষ্টিও যাচ্ছে। আমরা এর আগে অনেক ট্যুর করেছি মিষ্টিকে ক্রেচে রেখে, বাট এইবার আমরা প্ল্যান করেছিলাম এবার আমরা মিষ্টিকে নিয়েই যাব। আর এই ট্রিপটা ছিল আমাদের সাডেন প্ল্যান, তাই আমরা ট্রেনে ট্রাভেল করিনি। আমরা ফার্স্ট ভেবেছিলাম ট্রেনে ট্রাভেল করলে হয়তো মিষ্টির ভালো হবে, বাট আমার এখন মনে হচ্ছে গাড়িতে গিয়েও বেটারই করেছি। যাই হোক, কাম ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে বাই রোড, মানে বাড়ি থেকে বেরিয়েছি পুরো পুরী পর্যন্ত আমরা গাড়িতেই যাব। আর ওখানে যা কিছু ঘোরাঘুরি সব এই গাড়িতেই করব। আর ফিরবো আমরা বেশ লং ট্যুরে যাচ্ছি, বেশ অনেক দিন আমাদের পুরীতে যাওয়ার ইচ্ছা। আর মিষ্টিকে নিয়ে যাওয়া ছাড়াও এই ফার্স্ট টাইম আমরা নিউ এক্সপিরিয়েন্স করার জন্য আমরা কোনো রেস্টুরেন্টে খাবো না, মোস্টলি আমরা কুকিং করিয়ে খাবো। তো এইটাই আমরা এবারে প্ল্যান করে গেছি, এতে মিষ্টিরও প্রবলেম সলভ হবে, আমাদের তো হবেই, মানে খাওয়া দাওয়া তো আমাদের ম্যান্ডেটরি যে কোনো ট্যুরেই। আর টোটাল ট্যুরটা মানে কীরকম ইনোভেটিভ আর আমাদের নিউ এক্সপিরিয়েন্স প্লাস মিষ্টি পুরীতে গিয়ে কি কি করেছিল, কত আমরা এনজয় করেছিলাম, সেগুলো জানতে হলে তোমরা তো জানোই তোমাদের কি করতে হবে, কমপ্লিট ব্লগটা দেখতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। তবে তার আগে আমরা পুরী যাওয়ার জন্য শর্ট টাইমে কি কি প্রিপারেশন নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তারপর থেকে ডে বাই ডে আমরা পুরো ট্যুরটা তোমাদেরকে দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কমপ্লিট দেখো। ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি আমার সব থেকে পছন্দের জিনিস, সেটা হলো নেল এক্সটেনশন। তো এটা হলো আমার দিদির হাত। আর এরপর যেটা দেখাবো সেটা হলো আমি পার্পল কালার অর ভায়োলেট হোয়াট এভার ইউ থিঙ্ক সেই কালারটা করেছিলাম, আর আমার দিদি করেছিল রেডের ওপর। এখন আমরা পৌঁছে গেছি টাইটান আই প্লাসে। আজকের প্ল্যান হলো একটা সানগ্লাস কেনা, তো সেই জন্যই আমরা বেরিয়েছিলাম। তার আগে আমার দিদির আই চেক আপ হলো, প্লাস লেন্সের অর্ডার দিল। এবারে লেন্সের কালারটা আমি চয়েস করেছি, প্রিভিয়াস ওর যত লেন্স আছে সব কালার আমার চয়েস করা। তো এইবার আমি বলেছি আর একটা ডিফারেন্ট কালার, হানি কালার ওর লাইট হেজেল কালার, এরকমই কিছু একটা। আমি ঠিক প্রপার কালারটা ঠিক বলতে পারছি না, সেটা তোমাকে যখন দিদি পড়বে তোমাদের সাথে শেয়ার করবে, তোমরা তো দেখবেই। আমরা টাইটান আই প্লাস থেকে একটা ফার্স্ট ট্র্যাকে সানগ্লাস কিনলাম, প্লাস আর একটা সানগ্লাস কিনলাম অন্য স্টোর থেকে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ফার্স্ট ট্র্যাকেরটা আমি বাড়ি গিয়ে শেয়ার করব। আজকে আমরা গিয়েছিলাম হেয়ার কাটিং করার জন্য। তো অনেক দিনই হেয়ার কাটিং হয়নি, তো ভাবলাম বেড়ানোর আগে তো একটু হেয়ারটাই ঠিক করে চলে আসি। কেমন হয়েছিল আমাদের হেয়ার কাটিং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটা ছিল আমার দিদির লেন্সের কালার, যেটা লাইট হেজেল আর হানি কালার। তো তোমরা দেখে জানিও আমার দিদিকে এটা কীরকম লাগছিল। প্লাস আমি যে সানগ্লাসটা কিনে এনেছিলাম টাইটান আই প্লাস থেকে ফার্স্ট ট্র্যাকের, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং হয়ে গেছে আর আমরা পুরীর কাছাকাছি পৌঁছেই গেছি। কাল রাত্রে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আজকে মর্নিংয়ে আমরা অনেক দূর পৌঁছে গেছি, মানে প্রায় পুরীর কাছাকাছি পৌঁছে গেছি। এখন মনে হচ্ছে আমরা ভুবনেশ্বরে আছি, আমার এখন ঠিক মনে নেই। আর আমাদের যে গাড়িটা চালাচ্ছিল দীপুদা, উনি খুবই ভালো, মানে ও খুবই ভালো, যে এত ভালো ড্রাইভ করেছে যে আমাদের একটুর জন্য কষ্ট হয়নি, একই স্পিড মেনটেন করে টোটাল রাস্তাটা গেছে। খুবই ইন্ট্রোভার্ট, তাই আমি তোমাদের সাথে পরে ওকে ইন্ট্রোডিউস করে দেবো। মিডল সিটে বসেছিল আমার মা আর মিষ্টি, কারণ মিষ্টির অনেকটা জায়গা লাগবে। আর লাস্ট সিটে মানে ব্যাক সিটে একদম বসেছিলাম আমি আর দিদি, কি আমরা দুজন গল্প করতে করতে আর ঘুমাতে ঘুমাতে যাব। আর আমাদের একটা সাইডে টোটাল মানে কভার হয়ে গিয়েছিল লাগেজ এসে,
বিকজ এতে কেরিয়ার নেই গাড়িটাতে, সেই জন্য আমাদের সব কিছু ভিতরেই নিতে হয়েছিল। একটা সিট যেরকম হয় সুমোর, ওটা বন্ধ করে মানে ক্লোজ করে তারপর ওখানেই লাগেজ পরপর রাখা হয়েছিল, আর এক সাইডে বসেছিলাম আমি আর দিদি। আর এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম পুরীতে, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, আর চলে এলাম আমাদের হোটেলে। যা প্রবলেম হয়েছিল তোমাদের পরে বলবো। এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করি, রুমে পৌঁছে একটা রুমের মধ্যেই আমরা আপাতত বসেছি, পাশের রুমটা ক্লিনিং হচ্ছে। মিষ্টির খাওয়া হয়ে গেল, আমাদেরও খাওয়া হয়ে গেল। আমরা খেয়েছিলাম পরোটা, তরকারি, ডিম ভাজা, ডিম সিদ্ধ। আর এটা হলো আজকের আমাদের লাঞ্চ। এটা আছে ধনেপাতা আর কিছু একটা চাটনি, উচ্ছে আলু ভাজা, শসা, আর তার সাথে হয়েছিল চাটনি, কাজু কিশমিশ আমসত্ত্ব এসব দিয়ে। আর এটা আমাদের মিষ্টি স্যুপ। আর এটা হলো পাঁপড় ভাজা, আর ওটা হলো ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই এখন আমরা লাঞ্চ করে ঘুমাতে যাব। উঠে রেডি হয়ে গেছি, এখন আমরা ইভিনিংয়ে বেরিয়েছি। প্রচুর ঘুমিয়েছি, সারা রাস্তা তো ঘুম হয়নি ঠিক মতো। তারপর আমরা মিষ্টি সবাই বেরিয়ে পড়লাম সি বিচের জন্য। তোমাদের যেটা বলবো বলেছিলাম, মিষ্টিকে নিয়ে বা তোমাদের কোনো পেট নিয়ে যদি তোমরা বা তোমাদের কুকুর বিড়াল যেটাই তোমাদের পেট হোক না কেন, পুরীতে গেলে খুব প্রবলেমেটিক, কারণ ভীষণ রেস্ট্রিক্টেড। আর এরা হোটেলে একেবারেই অ্যালাউ করে না ডগি বা ক্যাট, যে কোনো মানে পেট অ্যানিম্যাল ওরা অ্যালাউ করে না। তো আমরা এত খুঁজে খুঁজে লাস্টলি এই হোটেলটা পেয়েছিলাম যে পেট অ্যালাউ করেছিল। তাও একটা ম্যানেজার বলছিল যে না এখানে পেট অ্যালাউ না। তো আর একজন বললো না না এসে পড়েছে যখন ওনাদেরকে ঢুকিয়ে নেওয়া হোক। তো রুলস রেগুলেশন মেনটেন করেই আমরা মিষ্টিকে আমাদের সাথে রেখেছিলাম, আমাদের রুমেই ছিল। বাট এমন আমাদের মিষ্টি মানে স্বভাব বলতে পারো, ও এতই মানে মানুষকে ভালোবেসে ফেলে নিজেকে, যে আসার সময় আমাদেরকে হোটেলের সব স্টাফ, হোটেলের ম্যানেজার ইনক্লুডিং মালিক সবাই বেরিয়ে আমাদেরকে সি অফ করছিল। প্লাস বলছিল নেক্সট টাইম পুরী ভিজিট করলে বা যতবার তোমরা পুরী ভিজিট করবে আমাদের হোটেলে উঠবে, অ্যান্ড অবশ্যই মিষ্টিকে নিয়ে আসবে, ওর জন্য হোটেলের সব কিছু রেডি। আর এই দেখো ফার্স্ট ডে ইভিনিংয়েই আমার বাবা বেরিয়ে পুরীর যেটা মোস্ট ফেভারিট জিনিস সেটা হলো খাজা, সেটা নিয়ে চলে এসেছি। আমরা টেস্টও করে নিলাম। এখন আমরা চা খেতে বসেছি, মানে ইভিনিং তো একটু চা টা খেয়ে আমরা আবারও সি বিচে যাব, এরকমই প্ল্যান আছে। মা বাবার মিষ্টি আর যাবে না। আর এই মিষ্টিগুলো আমরা বাড়ি থেকেই নিয়ে গেছি, কারণ আমার বাবার যে মিষ্টি ক্রেভিং সেটা কিছুতেই কাটানো যাবে না। আর এই হলো কেক, এই কেকটা আমাদের দিদি পাঠিয়েছিল, তো এটাও আমরা নিয়ে চলে গেলাম পুরীর জন্য। এখন যেহেতু 23rd থেকে 26th পর্যন্ত ছুটি আছে না, লং ছুটি, সেই জন্য এত মানুষ পুরী বেড়াতে গিয়েছিল, এত রাশ ছিল তোমাদের কি বলবো। হোটেলই তো পাওয়া যাচ্ছে না, মানে রুম অ্যাভেলেবেলই না। তো আমরাও গিয়েছিলাম, তো আমরা ওই জন্য অ্যাডভান্স একটু চলে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম 22 জানুয়ারিতে, তো ওখানে চলে গিয়েছিলাম। তো এই আজকে ভিড় কম ছিল, সবাই বলছে এরপর পরে যে কাল থেকে যে প্রচণ্ড ভিড়টা হবে সেটা তোমরা দেখতেই পাবে। এসেছিলাম যখন এত টায়ার্ড ছিলাম যে রুম ট্যুরটা ঠিক করে দিতে পারলাম না। তো আজ মাম্মি পাপার রুমের রুম ট্যুরিংটা একটু দিয়ে দিই, কালকে বা পরে আমি আমাদের রুমটা দেখাবো। এখন আমাদের ডিনার এসে গেছে, তো আমরা খেলাম আজকে রুটি, এগ তড়কা, আর তার সাথে স্যালাড আর মিষ্টি। তো আজকের ডিনারটা আমাদের ভালোই লাগলো। এখন আমরা ডিনার করে ঘুমাতে যাব। গুড নাইট, কাল মর্নিংয়ে দেখা হচ্ছে। নেক্সট ডে মর্নিং স্টার্ট হচ্ছে গরমা গরম কফি উইথ বিস্কিট আর একটা স্ন্যাক্স নামকিন দিয়ে। আর দেখো এখানে কে বসে আছে, এখানে মিষ্টি এসে বসে পড়েছে। আমি মর্নিংয়ে সি বিচে যাওয়ার জন্য রেডি, তার আগে কফি খেয়ে নিচ্ছি। আর এটা হলো আমাদের ব্যালকনি, যেখানে আমার সাথে মিষ্টিও এসে দাঁড়িয়েছে। চলো কফিটা খেয়ে সি বিচের জন্য যাওয়া যাক। আজকে তো সানরাইজ হয়ে গেছে, বাট আমি বলেই রেখেছি কাল কিন্তু আমি বিফোর সানরাইজ আসবো, সানরাইজটা দেখবো তারপর যাব। আজকে তো উঠতেই পারছিল না, ওই জন্য আমাদের লেট হয়ে গেল। চলো তোমাদের দেখাই আমরা যখন বাইরে থেকে বাবার রুমে ঢুকতাম তখন মিষ্টি আমাদের কিভাবে গ্রিট করতো। চলো তোমাদের ঝটপট করে বাবা মার রুম টুরটা একটু দেখিয়ে দিই। তো এখানে ছিল টেবিল, চেয়ার, টিভি, স্মল ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল প্লাস একটা বড় খাট ছিল, তারপর দুপাশে দুটো সাইড টেবিল ছিল, এসি ছিল যদিও প্রয়োজন ছিল না এখন, প্লাস ডেকোরেশনের আইটেম। আর এটা ছিল আমাদের রুম। আমাদের রুম টুরিংটা আমি পরে ভালোভাবে দেখাবো, এখন তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। তো আজকে হয়েছিল মর্নিংয়ে এগ চাউমিন উইথ লটস অফ মিষ্টি।
আর ছিল একটা কিছু পকোড়া টাইপ, যেটা আমার বাবা মর্নিংয়ে বেরিয়ে কিনে এনেছিল। তো এই যে বাকি রুমটাও, তো আমাদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মা এখন আমাদের সাথে এসে বসেছে, মিষ্টিও বসেছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম, আর আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। লাঞ্চে ছিল ভেটকি মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল, তার সাথে ছিল একটা সর্ষে পেস্ট দিয়ে একটা মাছের ঝাল, আর ছিল চাটনি, আর ভেটকির ছোট ছোট ফিলেট করা ছিল, যেটা দিয়ে ইভিনিংয়ে ফিশ ফিঙ্গার হবে। চলো আজকের লাঞ্চে আমি কি খেতে বসেছি সেটাও ভালোভাবে দেখিয়ে দিই। এখানে তো ভাত তো দেখতেই পাচ্ছ, প্লাস শসা, এই যে সর্ষে পেস্ট দিয়ে ঝাল, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল, চাটনি, আজকেই ছিল এটার লাঞ্চ মেনু। লাঞ্চের পরে আমরা বিকালবেলা রেস্ট নিয়ে বেরিয়েছি টোটো করে, কারণ এত ন্যারো ন্যারো গলি দিয়ে নিয়ে যায় যে আমরা কারটার পার্কিং থেকে নিয়ে এলাম না। আর এখন আমরা টোটো করে যাচ্ছি, মানে আমি আর দিদি ফার্স্ট ইভিনিংয়ে, আমাদের সেকেন্ড ডে পুরী ভিজিটে বেরোলাম হচ্ছে পুরীর জগন্নাথ টেম্পল, যেটা ছাড়া পুরী অসম্পূর্ণ, ইনকমপ্লিট ট্যুর হয়। পুরী টেম্পলের এই এরিয়াতে একটা বিশাল বড় গার্ডেন বানিয়েছে, আর এত সুন্দর দেখতে লাগছিল ইভিনিংয়ে, তো মানে ফ্যাবুলাস যাকে বলে, লাইটিং করে। আর এটা হলো ফ্রন্টেজ, যেটা তোমরা সবাই জানো পুরী জগন্নাথ টেম্পলের। তো আমাদের দর্শন হয়ে গেল, আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের জন্য। মাম্মি পাপা আমাদের সাথে আসতে পারলো না, বিকজ মিষ্টিকে তো একা হোটেলে রেখে আসা যাবে না, সেই জন্য মাম্মি পাপা কাল মর্নিংয়ে যাবে। আমরা আজকে ভিজিট করে নিলাম, কালকে মর্নিংয়ে গিয়ে মাম্মি পাপা পুজো দেবে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু রেস্ট নিয়ে মিষ্টিকে নিয়ে সি বিচে, কারণ মিষ্টিকে এভরিডে আমরা সি বিচে নিয়ে যাব, ওয়ান টাইম ডেলি ঠিক করেছি। আজকে আমাদের প্ল্যান ছিল সি বিচে বসে আমরা ইভিনিং স্ন্যাক্সটা করব। তো সেই মতো আমরা নিয়ে গিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর ভেজ পকোড়া। তোমাদেরকে লাঞ্চ টাইমে দেখালাম না, ভেটকির ছোট ছোট ফিলেট কাটা ছিল, প্লাস নিয়ে গিয়েছিলাম রাই সস আর টমেটো কেচাপ। ফিশ ফিঙ্গার তো ভেটকি মাছের, তো ওটা তো এক্সেলেন্ট ছিল, বাট ভেজ পকোড়াটা আমাদের এক্সপেক্টেডই ছিল না যে এতটা ভালো লাগবে। তো রাই সস আর টমেটো কেচাপ দিয়ে তো দারুণ ছিল। আর তার সাথে কি ছিল বলো তো, চা। তো আমরা চাটাও সাথে নিয়ে গিয়েছিলাম। আর তোমরা সবাই ইচ্ছা হলে এরকম একটা ছোট পিকনিক সি সাইডে, মানে সি বিচে বানাতেই পারো, বেশ মজা লাগবে কিন্তু, বলতে পারছি। মা বাবা মিষ্টিকে নিয়ে হোটেল ব্যাক করলো, আর আমরা একটু সি বিচ ছেড়ে রোডেতে একটু ওয়াকে এলাম, তো একটা কুলফি নিলাম। আর আজকের মতো ব্লগ, মানে আজকের নাইটে এখানেই শেষ হবে। গুড নাইট এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। অ্যাজ আই সেড ইয়েস্টারডে, যে আমরা আজকে মানে নেক্সট ডে সানরাইজটা আমরা দেখতে যাব বিফোর সানরাইজ। তো কাল তো দেখা হয়নি, মানে ইয়েস্টারডে। তো আজ তো আমরা সানরাইজের বিফোর টাইমেই চলে এসেছি, মিষ্টিও এসেছে। আজ আমরা তো সানরাইজ দেখেই যাব, বাট ওয়েদারটা আমার মনে হয় না সাথ দেবে। পুরীতে কিন্তু জানুয়ারিতে বেশ ঠান্ডা, মানে দেখতেই পাচ্ছ সবাই, প্লাস আমরা কত কিছু পরে আছি, তাও ঠান্ডা লাগছে। ইভিনিং টাইমে তো তোমরা 1 আওয়ারের বেশি সি বিচে বসে থাকতেই পারবে না, তো সে তুমি যত কিছুই পড়ো, আস্তে আস্তে ঠান্ডা লাগতে স্টার্ট করে দেবে। যাই হোক, কি আর করা যাবে, আমরা বসে আছি সানরাইজের জন্য ওয়েট করছি, বাট এত ক্লাউডি ওয়েদার হয়ে আছে, আমার মনে হয় না সানরাইজ সেভাবে হবে। যাই হোক, একটু হালকা মতো সানরাইজ হলো, তো সেটা দেখেই আমরা হোটেল ব্যাক করবো এবার। সানরাইজ দেখে এসেই আমরা চা নিয়ে বসে পড়লাম। গরমা গরম এরকম টাইপ চা না হলে না আমার একটুও খেয়ে মজা লাগে না। আর তার সাথে নিয়েছিলাম বিস্কিট, আর মিষ্টি বসেছিল বিস্কিটের জন্য। আর এই যে মাসির ডেলি আমাদের রুমটা ক্লিন করে দিয়ে যেত, উনি মাঝে মাঝে বলতেন তোমাদের রুমটার আমি ওয়ার্ড্রপটা গুছিয়ে দিই, মানে আমরা এতই মেসি করে রেখেছিলাম। আর এটা হলো দীপুদার রুম, তো এখানেই কুকিংটা মেনলি হয়, মানে এই রুমটার সাথে কুকিং এরিয়াটা অ্যাটাচড আছে। ও আর একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে রাখি, এখানে তোমরা কুকিং, ক্লিনিং, যে কোনো কাজের জন্য প্রচুর স্টাফও পেয়ে যাবে। ও ইয়েস, তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি পুরী যাও, পিঙ্ক বলে ওদের লোকাল একটা ব্র্যান্ড আছে জলের জন্য, মানে মিনারেল ওয়াটারের জন্য, এত ভালো জল তোমাদেরকে কি বলবো, তাই তোমাদের আগে থেকে ইনফরমেশানটা দিয়ে রাখলাম। আর আজকে ব্রেকফাস্টে ছিল রাধা পল্লবী, আলু মটর দিয়ে একটা কারি, আর তার সাথে মিষ্টি। আর রাধা পল্লবীটা না ইয়াম হয়েছিল, তার সাথে এই কারিটা, মানে মিষ্টির দোকান টাইপ, এত ভালো লাগছিল কি বলবো। ব্রেকফাস্টের পর বাবা এত আমাদের ডিস্টার্ব করছিল, আমি স্নানে যাব, আমার সাথে যেতেই হবে।
তো আমাদের তো একদম ভালো লাগে না, সেটা বাবা ভালোই জানে, বাট মায়ের একটু শরীরটা খারাপ লাগছিল। নাহলে মাই আমাদের এভরি টাইম যে কোনো সি সাইডে ভিজিট হোক মাই যায়। তো মায়ের আজকে শরীরটা খারাপ বলে গেল না, সেই জন্য আমরা দুজন গেলাম। তো পাপা তো ভালো মতোই জানে যে আমরা স্নান তো করবো না, সি বিচের সাইডে বসে থাকবো। যাই হোক পাপা একাই চলে গেল, আমরা তখন একটু ফটো সেশন করে নিলাম। আর এই দেখো একজন যাবো কি যাবো না যাবো কি যাবো না ভাবতে ভাবতে কিছুটা গেল, বাট জলটা এতটা চিল ঠান্ডা ছিল যে ওর কিছুতেই ভালো লাগছিল না বেশিটা নামতে। এসেই দেখি মিষ্টি আমাদের জন্য ব্যালকনিতে ওয়েট করছে। এখন আমার মা বাবা চলে গেছে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো পুজো দর্শন ভালোই করে এসেছে। আর আজকে স্পেশাল আইটেম হলো মাটন, আর ছিল সিম ভাজা, উচ্ছে আলু ভাজা, সালাড, রাইসটা মেনলি সবার জন্য হয়েছিল, আর পোলাওটা হয়েছিল আমার আর দিদির জন্য, বিকজ আমরা রাইস খাবো না। আর ছিল আলু, মাংসের আলু, বিকজ মাটনের আলু খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর অনেক রাধা পল্লবী বেঁচে গিয়েছিল, আমরা অত খেতে পারলাম না, তাই সেগুলোও ছিল। আর এই যে আমি এখন লাঞ্চে বসে গেছি, যদিও প্লেন রাইসটা আমি খাবো না তাও নিয়েছিলাম। আমি আর দিদি মেনলি পোলাওই খাবো, আমরা দুজনের জন্যই পোলাও বানানো হয়েছে, বেশি বানানো হয়নি। আর এই হলো মাটন, স্যালাড, আর মাটনের টেম্পটিংটা দারুণ, দেখো এত এক্সেলেন্ট টেস্ট হয়েছিল কি বলবো। লাঞ্চ করে আমরা একটা বেশ জমিয়ে ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠে ইভিনিংয়ে আফটারনুনে একটু লেট আফটারনুন, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোনারক যাওয়ার জন্য। তো মিষ্টির এই অটোটা খুব পছন্দ হয়েছিল, আর আমরা এখন গাড়িতে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য কোনারক সান টেম্পল দেখবো, সূর্য মন্দির, পুরীর একটা ভালো ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার জন্য। তো দীপুদাকেও তুলে দেওয়া হয়েছে, দীপুদাও খুব ঘুমিয়ে পড়েছিল, আমরা ডেকে 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 উঠিয়ে দিয়েছি। যাই হোক সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোনারক সূর্য মন্দির যাওয়ার জন্য। কোনারক সান টেম্পলের সূর্য মন্দিরের পার্কিং এরিয়াতে আমরা পৌঁছে গেলাম। এখানে গাড়ি পার্ক করে আমরা এখন চলে যাব কোনারকের সূর্য মন্দির দেখতে। কোনারকের সূর্য মন্দির সম্পর্কে তোমরা সবাই জানো, তাই আমি আলাদা করে আর কোনো ডিটেলস দিলাম না। তো তোমরা দেখে নাও আমরা কীরকম ঘুরেছিলাম। বেশিরভাগ টাইম আমরা গিয়েছিলাম ডে টাইমে কোনারক সান টেম্পল ভিজিট করেছিলাম, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ভিজিট করছি ইভিনিংয়েতে। তো ইভিনিংয়েতেও যে এত ভালো লাগবে এটা আমাদের এক্সপেক্টেড ছিল না। তো ইভিনিংয়ে আমার মনে হলো মাচ বেটার দ্যান ডে। তো লাইটিংও ভালো ছিল, পিকচারও ভালো এসেছিলো। চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। কোনারক সূর্য মন্দিরের যে এক্সিটে সেখানে মার্কেট এরিয়া আছে, তো সেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখতে লাগলাম। আমার বাবার এটা খুব পছন্দ হয়েছিল, এই রথের চাকা, তো সেটা আমরা কিনে আমরা চলে যাচ্ছি এখন পার্কিং এরিয়ার দিকে। আর যেহেতু কালকে টুমরো আছে 26 জানুয়ারি রিপাবলিক ডে, তো তার এখানে প্রিপারেশান হচ্ছিল। তো আমরা থ্যাংক গড যে আমরা তার আগের দিন এসেছি, না হলে হয়তো আমরা দেখতেও পেতাম না, হয়তো ক্লোজ থাকতো ডোর। আর এখন আমরা চলে এসেছি, মিষ্টি আর মা এখানে ওয়েট করছিল, কারণ মিষ্টি অ্যালাউড না ভিতরে, সেই জন্য পার্কিং এরিয়াতে ওয়েট করছিল। আর এই দেখো রোড সাইডে স্ট্রিট ল্যাম্পগুলোতে কীরকম ডেকোরেশন হয়েছে 26 জানুয়ারির জন্য। কোনারক সূর্য মন্দির দেখা হয়ে যেতে আমরা এখন এসে পৌঁছালাম চন্দ্রভাগা বিচে। এটা একদম নিউলি ডিসকভার্ড বিচ। তো এত সুন্দর, এত সি বিচটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, তোমাদের কি বলবো। চন্দ্রভাগা বিচ একটা নিউলি লঞ্চড বিচ, তাই এখানে বেশি কিছু নেই। একটা কটেজ এরিয়া আছে আর একটা ক্যাফে আছে, বাট ওখানে পেট অ্যালাউড না, সেই জন্য আমরা এন্টার করলাম না। যেটুকু দেখানো যায় বিচটা তোমাদের দেখিয়ে দিলাম।
আর এখন আমরা ফিরছি আমাদের পার্কিং এরিয়াতে, মানে চন্দ্রভাগা বিচের সাইডেই রোড সাইডে পার্কিং এরিয়া আছে, ওখানে চলে গেলাম। আমার মাম্মি পাপাও গাড়ি থেকে নেমেছিল সেটাই আমরা জানি না। ও হ্যাঁ, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের দীপুদার সাথে, মানে আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল তার সাথে। তো খুবই ইন্ট্রোভার্ট পার্সন, তো বেশি কথা বলে না। যাই হোক, এবার আমরা ব্যাক করছি আমাদের হোটেলের জন্য, অনেকটা রাস্তা। আর এখন আমরা গিয়েই মানে হোটেলে পৌঁছেই কফি আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। মিষ্টিও আমাদের সঙ্গ দিচ্ছিল, প্লাস আমার বাবা কিনে নিয়ে এসেছিল এখানের রসগোল্লা, সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। মানে আমি আর আমার দিদি দুজনে বেরোলাম একটু, মানে আজকে তো খুবই ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, তাও আমরা একটু লেট বেরিয়েছি, তাও ভিড় হয়েছে। তো এখানে একটা গ্রাউন্ডে মেলা বসে সি বিচেই, তো সেই সব দেখতে দেখতে আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর হোটেলে ব্যাক করব। ওকে গাইজ, গুড নাইট, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ মর্নিংয়ে আমরা চলে এসেছি সানরাইজ দেখার জন্য। আজ তো ওয়েদারটা ক্লিয়ার আছে, কিন্তু আজ আবার বাবা আসেনি। ভাবলো কি না কাল এসেছিলাম, কাল ক্লাউডি ওয়েদার ছিল, সানরাইজ ভালো হয়নি, তাই আজকে আসতে চাইলো না। যাই হোক, আমরা বলেছি আমরা কল করে দেবো, যদি সানরাইজ ভালোভাবে হয় তাহলে তোমরা ছুট্টে চলে আসবে দেখার জন্য। অনেক দিন পর পুরীর সি বিচে আমরা খুবই ভালোভাবে সানরাইজ দেখলাম। তো মাম্মি পাপাকেও ডাকলাম, বাট ওদের আসার আর ইচ্ছা ছিল না, কারণ একবার যদি ঘুমিয়ে পড়ে আর উঠতে কারোর ইচ্ছা করে না। যাই হোক, তোমাদের সাথেই শেয়ার করে দিই পুরীর সানরাইজটা। চলো, সূর্য এখন কমপ্লিট উঠে গেছে, এখন হোটেল ব্যাক করে এলাম। এসেই চা নিয়ে অ্যাজ ইউজুয়াল বসে পড়লাম। তোমাদের কালকেই বলেছিলাম যে মাসি আমাদের ঘরটা মেসি দেখে এত গগোছালো ছিল যে বলেছিল আমি গুছিয়ে দেবো, কিন্তু মাসি সব কিছু ধরে ধরে আমাদের গুছিয়ে দিয়েছে। আমাদের এত ভালো লাগছিল কি বলবো। আর এই হলো যে আমাদের কিউট বেবি মিষ্টি। অ্যান্ড ইয়েস, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজ হয়েছিল মুঘলাই পরাঠা উইথ একটা আলু ফুলকপি দিয়ে একটা কারি, হালকা টাইপ কারি, হেলদি কারি, আর টমেটো কেচাপ আর মিষ্টি। চলো দেখিয়ে দিই। আর মুঘলাইটা না ইয়াম হয়েছিল, ইয়াম। আর এত রকম হেভি ব্রেকফাস্টের পরে যদি না একটু মিল্ক টি খাই তাহলে আর কি করলাম। মিষ্টিকে নিয়ে কোথাও বেরোনো যে কতটা ক্রিটিক্যাল সেটা ওকে যারা যারা দেখেছে আর যারা যারা নিয়ে গেছে তারাই জানে। এত জোর ও, এত স্পিড ওর আর স্ট্রেংথ ওর, ও আমাকে টেনে দৌড়ে পার করিয়ে দেয়। ও ইয়েস, আই হ্যাভ টু মেনশন, আমরা তিনজন মানে মিষ্টি, আমি আর আমার দিদি সেম প্রিন্টেড সেম ডিজাইন অবশ্য একটু আলাদা তো আউটফিট পরেছিলাম আমাদের আজকে সি বিচে বাথিংয়ের জন্য। জানি না আমরা কতটা বাথিং করি সেটা তো তোমরা জানোই। যাই হোক, আমরা আপাতত বসে আছি। আর এখানে এত বেশি কুকুর আছে না, আমাদেরকে যারা এগুলোর ওনার, মানে এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো, তারা বলে গেছে যে বড় লাঠি নিয়ে থাকবে, কুকুর এলেই যাতে তাড়া করতে পারি, অ্যাটলিস্ট ওদেরকে ভয় দেখাতে পারি, কারণ ওরা খুব অ্যাটাক করে পেট ডগদের ওপর। মিষ্টিকে নিয়ে এখন আমার দিদি আর মা গেছে ওকে স্নান করানোর জন্য সমুদ্রে। তো মিষ্টি ফার্স্ট একটু ভয় ভয় লাগছিল, তারপর দেখলাম ও বেশ এনজয় করছে। এই দেখো, আমার দিদি একা একাই গেছে স্নান করতে। পাপা একটু করলো, করে বেরিয়ে গেল, মানে মিষ্টির সাথে হোটেলে ব্যাক করলো মামি পাপা। তো আমি একটু ডেক চেয়ারে শুয়ে আছি, শুয়ে শুয়ে একটু এনজয় করি। আমি তো করবো না বাথিং, তাই আমি এখানে বসেই থাকবো। দি কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছিলো একটু নামতে, তো আমি একটু নামলাম।
তারপর আমরা হোটেল ব্যাক করছি। আমাদের দুজনেরই বাথিং কমপ্লিট। তো আমি তো কত করেছি তোমরা দেখেইছো, বাকি দিদিরটা তো দেখালাম। আজকে লাঞ্চে কি হয়েছিল বলো তো? ওহো, জিভে জল এসে যায়, মানে মাউথ ওয়াটারিং চিকেন বিরিয়ানি। আর দেখো, বিরিয়ানির স্মেল পেয়ে সবার আগে কে এসে গেছে? হ্যাঁ, আমাদের মিষ্টি রানী সবার আগে এসে গেছে। ওর যদিও লাঞ্চ হয়ে গেছে, কিন্তু ওকে এখন বিরিয়ানি দিতে হবে, না হলেও এখান থেকে যাবেই না। আর এই আমি বসে পড়েছি চিকেন বিরিয়ানি খেতে। আর আমি নিয়েছিলাম একটা লেগ পিস আর একটা বোনলেস পিস, আর ছিল স্যালাড আর টমেটো চাটনি, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ এইসব দিয়ে। তো বিরিয়ানি খেতে তো আজকাল সবারই ভালো লাগে, সেরকমই আমারও খুব ভালো লাগে। আর এটা ছিল আমার দিদির প্লেট, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার ঘুমাই। চলো, আজ ইভিনিংয়ে আমরা কোথায় বেরিয়েছি বলো তো? আজ একটু লেট হলো বেরোতে, কারণ বিরিয়ানি খেয়ে ঘুমটাও তো ভালো হয়েছে। তো আজ বেরিয়েছি আমরা একজনের সাথে দেখা করতে, মানে আমাদের একজন ডিয়ারেস্ট আর নিয়ারেস্ট ওয়ান ফ্যামিলির সাথে মিট করিয়ে দেবো তোমাদের। চলো, আর একটু আগে আছে, মানে স্বর্গদ্বারের পাশেই। চলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আমার পিস্তিত দিদি রুমাদি, তার মেয়ে অনন্যা, আর তার হাজব্যান্ড তনুময়, আর ওর ভাইয়ের সাথে। জামাইবাবু টায়ার্ড ছিল, তাই হোটেলেই ছিল, এই পিছনেই ওদের হোটেল। আর আমরা আপাতত মিট করলাম, গ্রিট করলাম, এরপর আমরা আবার ব্যাক করলাম। আমরা এসে আবার রেস্ট নিয়ে বেরোলাম। মামি বাবাকে বললাম চলো আজকে বেরিয়েই পড়ো, আজকে স্ন্যাক্সটা সি বিচেই খাও, বিকজ আজই আমাদের লাস্ট ইভিনিং পুরীতে। তো আজকে ছিল আমাদের চিকেন পকোড়া উইথ টমেটো কেচাপ অ্যান্ড টি। তো চিকেন পকোড়াটা অ্যাজ ইউজুয়াল, এটা নিয়ে তো কোনো ডাউটই নেই, ওটা ভালোই খেতে হয়, তার কিছু রিভিউ দেওয়ার নেই। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, তারপরে চা খেলাম। চা খেয়ে একটু বসে তারপর উঠে একটু, আজকের লাস্ট ইভিনিং তো মার্কেট এরিয়া একটু ঘুরবই। তো বাবার তো খাজা কেনা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বাবা মাকে ছেড়ে দিলাম। তারপর একটা আইসক্রিম খেতে খেতে আমরা মার্কেট এরিয়া, মানে যে গৌরাঙ্গটা আছে ওর ভিতরে এই একটা টেম্পল দেখলাম। তারপর কিছু টুকটাক শপিং করলাম। তারপর ফেরার টাইম বললো যে চল আজকে পাপড়ি চাট খাওয়া যাক। তো একটা পাপড়ি চাট নিয়ে আমরা একটু সি বিচের সাইডে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা লম্বা রো, একটা লং, পুরো যতটা সি বিচ ততটা রো, সেখানে বসে একটু পাপড়ি চাটটা এনজয় করলাম। টেস্টি ছিল। আর এই হলো খাজা, আর এই হলো পুজোর খাজা, যেটা ওই বাস্কেটের মধ্যে আছে। তো এগুলো সব মতলব ফ্রেন্ডস, রিলেটিভস এইসব জন্য, নেবার্সদের জন্য নিয়ে আসা, প্লাস আমাদের জন্য। ওকে চলো, গুড নাইট এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। যদিও আজকের মর্নিংটা গুড তো নয়, বিকজ আজই আমাদের চেক আউট ডে, আজ আমরা বাড়ি ফিরে যাব, তাই আজকে উঠতেও ইচ্ছা করছিল না, মনটাও খুব খারাপ লাগছে। মিষ্টি এইভাবেই মাসিকে ডেলি ভয় দেখায়। যাই হোক, আমরা ওকে একটু নিচে নামিয়ে নিয়ে এলাম যাতে ওর ভয়টা কাটে। আর এখন একটু সি বিচে ঘুরে আসছি, আজ লাস্ট ডে, তো একটু মর্নিংয়ে সি বিচে যাবো, তারপর বেলায় বেরিয়ে যাব এখান থেকে। আমাদের প্যাকড লাঞ্চ রেডি। তো আজকে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর রাস্তায় একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নেওয়ার প্ল্যান আছে। আর এই আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, এবার ব্যাক করব, মানে হোটেল থেকে ব্যাক করছি। আর চলো তোমাদের দেখাই যে আমাদের এক পাশে, মানে আমরা যেদিকে বসেছিলাম তার অপোজিট সাইডের লাগেজ কিভাবে ফিল করে রেখেছে সব জায়গাটা। পুরীকে টাটা বলে আমরা এখন চলে যাচ্ছি। মন খারাপ করছে, বেশ অনেক দিন পুরীতে ছিলাম, এবার আবার ব্যাক টু নর্মাল লাইফ, ব্যাক টু রেগুলার লাইফ অ্যান্ড ব্যাক টু হোম। পৌঁছে গেলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন উদয়গিরি খণ্ডগিরিতে।
এখন মাম্মাম আমাদের মিষ্টি ব্রেকফাস্ট করবে, তো ওর জন্য ডগ ফুড নিয়ে যাওয়া হয়েছিল, তো সেটাই এখনও খেতে বসেছে। ওর ব্রেকফাস্ট টাইম এটা, কিন্তু ও কিছুতেই খেতে চাইছে না, ওর ভালোই লাগছে না খেতে। পৌঁছে গেলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ধাওলি শান্তি স্তূপাতে, যেটা অনেকে ধবলগিরি নামেও বলে। তো আমরা অল্প একটু সিঁড়ি আছে, তো সেটা দিয়ে চলে গেলাম। তো আমরা দুটো পেয়ার করে নিয়েছিলাম, একটাতে এখন মিষ্টিকে নিয়ে পাপা বসে আছে, পাপা পরে আসবে। আর এখন আমি, মা আর দিদি তিনজনে চলে এসেছি। এখানে প্রচুর স্টোর আছে ফুড আইটেমসের, তো তোমরা ট্রাই করতে পারো ধাউলিতে আসলে। তো আমরাও কিছু নিয়েছি, কিছু চিপস টাইপ নিয়েছি, আর এখন আপাতত একটু কোল্ড ড্রিঙ্ক নেবো। আর আমার বাবা নিয়ে এসেছে কাজু বাদাম, আমার বাবার তো এইসবেরই বেশি ইচ্ছা খাওয়া দাওয়া। সব কিছু হয়ে গেছে, এখন আমরা ফিরছি পার্কিং জোনের দিকে, ওখানেই গাড়িটা পার্কিং করা আছে। চলো তাহলে এবার লাঞ্চটা করে নেওয়া যাক। তো লাঞ্চে কি ছিল আগেই দেখিয়েছি, আবারও মেনশন করে দিলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক। লাঞ্চের পর আফটার লাঞ্চ অনেকক্ষণ গাড়ি চলেছে, তাই গাড়িরও যেরকম ব্রেকের প্রয়োজন, আমরা মাছ নিডেড ব্রেকটা নিয়েই নিলাম। এটা একটা টি ব্রেক, প্লাস গাড়িটা রেস্টও পাবে। আর এখন আমাদের মিষ্টি ওর লাঞ্চটা করে নিচ্ছে, ও এবারও ডগ ফুডই খাচ্ছে। রেস্টুরেন্টের বাইরে ওর ধাবার বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল যে আমার ভিতরে বসে খেতে চাই একদমই ভালো লাগছিল না। আমি আমার আমার কাপ প্লেটটা নিয়ে চলে এলাম বাইরে চা খাওয়ার জন্য। মিষ্টিরও লাঞ্চ কমপ্লিট, তাই ও একটু বাইরেটা ঘুরছিল। গাড়িতে যেতে যেতে আমাদের সানসেট দেখাও হয়ে গেল। সানরাইজ পুরীতে দেখেছিলাম, সানসেট অন দ্য ওয়েতে দেখলাম। এখন এসে পড়েছি আমাদের লাস্ট স্পট পেট্রোল পাম্পে, এখানেই আমরা লাস্ট ব্রেক নেব। টি ব্রেকও হবে, প্লাস গাড়িটাও ব্রেক হবে, গাড়িতেও পেট্রোল ভরা হবে, প্লাস আমরা এখন ব্রেক নিয়ে নিচ্ছি টি আর টিকেট দিয়ে। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, দীপুদা আমাদের নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। দীপুদা চলে যাওয়ার আগে আমাদেরকে টাটা করে দিয়ে চলে গেল। আমাদের ট্রিপটা কিন্তু দারুণ গেল। জয় জগন্নাথ। হোয়াট এলস, আজকের মতো ব্লগ এই ট্যুরের ব্লগ এখানেই শেষ হবে। দেখা হবে পরবর্তী ব্লগে। Well, this vlog is over here. See you soon with another vlog. Till then, stay tuned. Take care. Bye bye.